তোমার ভালো ব্যবহারকে অনেকেই দুর্বলতা ভাববে, তোমার সততাকে অনেকেই বোকামি বলবে, তোমার নীরবতাকে অনেকে ভয় নেয়, অসহায়ত্ব মনে করবে। কিন্তু একটা কথা মনে রেখো, ভালো মানুষ হয়তো দ্রুত যেতে না, কিন্তু শেষ পর্যন্ত তারাই সত্যিকারের জয়ী হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিস ওয়ার্ল্ড, যেখানে আমরা কথা বলি আত্মসম্মান, সততা, সুন্দর চরিত্র এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে, যাতে আমরা শুধু সফল নয়, একজন ভালো মানুষ হিসাবেও নিজেকে গড়ে তুলতে পারি। আমি ফারহানা হায়দার খান বিথি ফ্রম বিথিস ওয়ার্ল্ড। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বারবার ভালো থেকেও মানুষের কাছ থেকে শুধুই কষ্ট পেয়েছে, যারা সততার পথে হেঁটেও অবহেলিত হয়েছে, যাদের মনে কখনো প্রশ্ন এসেছে ভালো মানুষ হয়েও লাভ কি। যদি কখনো এই প্রশ্ন তোমার মনেও এসে থাকে, তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, হয়তো আজকের কথাগুলো তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এই পৃথিবীতে সবাই তোমার ভালো মন বুঝবে না। কিছু মানুষ তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে, কিছু মানুষ তোমার আন্তরিকতাকে ব্যবহার করবে, কিছু মানুষ তোমার বিশ্বাস ভেঙে চলে যাবে। তখন মনে হবে ভালো হওয়ার কোনো মূল্য নেই। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে, কারণ ভালো মানুষ হওয়া মানে সবাইকে খুশি করা নয়। ভালো মানুষ হওয়া মানে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা। মানুষের আচরণ তোমার চরিত্র নির্ধারণ করে না, তোমার সিদ্ধান্তই তোমার পরিচয় তৈরি করে। আজ কেউ তোমাকে সম্মান না দিলেও তোমার সততা একদিন তোমার সবচেয়ে বড় সম্পদ হবে। একটা মিথ্যা হয়তো কয়েকদিনের জন্য জিতে যায়, কিন্তু সত্য অনেক দূর পর্যন্ত টিকে থাকে। একজন প্রতারক হয়তো খুব দ্রুত সফল হয়ে যায়, কিন্তু সেই সাফল্যের ভিত দুর্বল হয়। অন্যদিকে একজন সৎ মানুষ ধীরে এগোয়, কিন্তু তার ভিত্তি এতটাই শক্ত হয় যে সময় তাকে ভাঙতে পারে না। তুমি কি জানো সবচেয়ে বড় শক্তি কি? ভালো থাকা। যখন সবাই বদলে যাচ্ছে, তখন নিজের ভালো মনটাকে ধরে রাখা। যখন সবাই শর্টকাট খুঁজছে, তখন সঠিক পথে চলা। যখন সবাই প্রতিশোধ নিতে ব্যস্ত, তখন ক্ষমা করতে শেখা। এটাই চরিত্র, এটাই আসল শক্তি। একটা পরিষ্কার হৃদয় কখনো হারে না। হয়তো কিছু সময়ের জন্য তাকে ভুল বোঝা হয়, হয়তো তাকে গুরুত্ব দেওয়া হয় না, হয়তো তার প্রাপ্য সম্মান সে সঙ্গে সঙ্গে পায় না, কিন্তু সময়ের একটা নিজস্ব বিচার আছে। যে মানুষ আজ অহংকার করছে, কাল হয়তো একাই থাকবে। যে মানুষ আজ অন্যকে ঠকিয়ে এগিয়ে যাচ্ছে, একদিন সেই প্রতারণা ফল তাকেই ভোগ করতে হবে। জীবন সব হিসাব একদিন না একদিন মিলিয়েই দেয়। তাই অন্যের আচরণ দেখে নিজের ভালো স্বভাব বদলিও না, কারণ তুমি যদি তাদের মতো হয়ে যাও, তাহলে তোমাদের মধ্যে পার্থক্যটাই কোথায়? মনে রেখো, অন্যের ভুল তোমার চরিত্র বদলানোর কারণ হতে পারে না। নিজের মনকে পরিষ্কার রাখো, নিয়তকে সুন্দর রাখো। কারো ক্ষতি করে নিজের লাভের কথা চিন্তা করো না, কারণ পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ সে, যার বিবেক শান্ত। রাতে ঘুমানোর আগে যে মানুষ নিজের কাছে লজ্জিত হয় না, সেই প্রকৃত ধনী। টাকা মানুষকে আরাম দিতে পারে, সম্মান মানুষকে পরিচিত করতে পারে, ক্ষমতা মানুষকে প্রভাবশালী করতে পারে, কিন্তু সুন্দর চরিত্র সেটা মানুষকে অমর করে রাখে। মানুষ তোমার সম্পদ ভুলে যাবে, তোমার পদবি ভুলে যাবে, কিন্তু তুমি কেমন মানুষ ছিলে সেটা তারা অনেক বছর মনে রাখবে। তাই এমন জীবন গড়ো যেখানে তোমার পরিচয় হবে তোমার চরিত্র। মনে রেখো, ভালো মানুষ হওয়া দুর্বলতা নয়, এটা সাহস। কারণ খারাপ হওয়া খুব সহজ, ভালো থাকা কঠিন। আর কঠিন কাজই মানুষকে অসাধারণ করে তোলে। তুমি হয়তো আজ অবহেলিত, কিন্তু যদি নিজের সততা ধরে রাখতে পারো, তাহলে একদিন তোমার আত্মসম্মানই হবে তোমার সবচেয়ে বড় পুরস্কার। তাই কখনো নিজের হৃদয়ের পবিত্রতা হারিও না। মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, সময় বদলাবে, কিন্তু তোমার চরিত্র যেন কখনো না বদলায়। কারণ শেষ পর্যন্ত জয় তাদেরই হয়, যাদের মন পরিষ্কার, যাদের উদ্দেশ্য সৎ, আর যাদের বিবেক শান্ত। শোনো বন্ধু, আজ যদি পৃথিবী তোমাকে নাও বুঝে, তবুও নিজের ভালোত্বকে ছেড়ে দিও না। কারণ মানুষ হয়তো তোমার কাজের বিচার করবে, কিন্তু আল্লাহ তোমার নিয়তের বিচার করেন। মনে রেখো, ভালো চরিত্রের মূল্য কখনো কমে না। সময় লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটাই সবচেয়ে বড় বিজয় এনে দেয়। ভিডিওটি যদি ভালো লাগে বা তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিও, কমেন্ট করে লিখো, আমি ভালো মানুষ হয়েই থাকবো ইনশাল্লাহ।
আর এমন বাস্তব জীবন বদলে দেওয়া মোটিভেশনাল ভিডিও নিয়মিত দেখতে বিথিস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর বেল আইকনে চাপ দিতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশা। বিথিস ওয়ার্ল্ডে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।